হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজন লাভার্স। বন্ধুরা, আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের শান্তিপুরে যে সাজিদ ভাইয়ের বাড়ি, সাজিদ ভাইয়ের কালদমা ফেমাস, সেই সাজিদ ভাইয়ের বাড়িতে একটা ভিডিও করতে হবে, সেই উদ্দেশ্যে আজকে রওনা হয়েছি। আর যেতে যেতে তো একটু সামনে একটা পার্ক পড়ে গেল বলে পার্ক থেকে একটু ইন্ট্রোটা দিয়ে নিলাম। সাজিদ ভাইয়ের বাড়ি যেতে বেশি সময় লাগে না, মিনিট 5 লাগে। চলুন সাজিদ ভাইয়ের বাড়িতে যা কালদমা কবুতর যারা নিতে যাও সাজিদ ভাইয়ের বাড়ি থেকে অবশ্যই নিতে পারো। বিখ্যাত পোষণদার আমাদের শান্তিপুরে এখনো পর্যন্ত কালদমা কিং বলেই পরিচিত, তার বাড়িতে আমরা পৌঁছে গেলাম। দেখুন, আপনারা এসেই দেখতে পাচ্ছেন কালদমা কবুতর। এই হচ্ছে আমাদের সেই সাজিদ ভাই। শান্তিপুরে এখনো যার কাছে কালদম বললেই একটি কথা, যে আমাদের শান্তিপুরে পোষণদার, কালদম পোষণদার, এই হচ্ছে সাজিদ ভাই। সাজিদ ভাই কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, অনেকদিন তো তুমি পায়রার মধ্যে ছিলে না, আবার যাই হোক পায়রার মধ্যে এসেছো। আমার তো খুবই ভালো লাগে, কারণ সাজিদ ভাই আমার বন্ধু, একেবারে ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড। সেই উদ্দেশ্যে যাই হোক আমারও অনেক ভালো লাগে সাজিদ ভাই এসেছে। যাক সাজিদ ভাই, এখন কি কি কবুতর আছে? তোমার তো সেই কালদমা ফেমাস ছিল, কালদমা তো অনেক তোমার দেখা যাচ্ছে দাদার কাছে ছিল। হ্যাঁ, পুরনো কালদমের বাচ্চা হয়েছে কিছু, আর এদিকে কিছু টেডি পায়রা নিয়েছি, আর পুরনো কালদমের বাচ্চাগুলো আছে। যাক, আজকে কিছু নতুন করে যে তোমার বাড়িতে ভিডিও করতে এলাম, আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু অফার থাকবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই অফার থাকবে। শুনতেই পেলেন এই সাজিদ ভাই, যাই হোক অনেকদিন পরে আমার রিকোয়েস্টে কিছু তোমাদেরকে অফার দিচ্ছে, খালি আমার জন্য, তা না হলে দিত না। যাই প্রথমে সাজিদ ভাই সেট আপটা দেখাবো। এর আগে সাজিদ ভাইয়ের বাগান বাড়িতে দেখিয়েছিলে, আর এখন হচ্ছে এটা সাজিদ ভাইয়ের পুরনো বাড়ি। আর নতুন করে সাজিদ ভাইয়ের কাছে যেটা খবর আছে, আমার দেখা সাজিদ ভাই নিজের নতুন ঘর হয়েছে, তার উপরেই আবার একটা লফট তৈরি হচ্ছে, সেই ভিডিও তোমাদের সামনে আসবে। দেখুন সাজিদ ভাইয়ের সব কবুতরগুলো এখানেও আছে কিছু, যাই ওপরে গেলে এগুলো অনেক সেটেল হয়ে যাবে। চলো তোমাদেরকে কি সেলে আছে আর কি মাস্টার পিয়ার আছে সেগুলো তোমাদেরকে কিছু শখ করাবো। এবং পাকিস্তানি কবুতরও কিছু আছে, কালসিরা, পশ্চিমা কালসিরাও আছে, দেশি গিরিবাজও আছে। এই দেখো আজকে সাহিদ ভাইয়ের সঙ্গে হেল্প করছে মশিবুল। দেখুন এই একজোড়া পেয়ার দেখাচ্ছে। এটা কি তোমার সেলের মধ্যে আছে নাকি? না না, সেল না, এটা আমার মাস্টার পেয়ার। এটা নর? হ্যাঁ, এটা নর। দেখুন খুবই, এটা তোমার কি কালদম সাহিদ ভাই? এটা তোমার বহুত পুরনো আমার কাছে আছে। তবে একটা মানুষ যে কি কালদম, এলাহাবাদী নাকি, এটা এরকম তো একটা দাম আছে। আমি কালদম জানি, এটাই আমি এলাহাবাদী বা কিছু এরকম কিছু বলবো না। যারা চেনে তারা জানে, আমার যত সম্ভব মনে হচ্ছে এটা চীনা কালদম আছে। মানে একদম দেখো চীনা কালদমে যেটা থাকে, ঠোঁটটা একদম ফ্রেশ ঠোঁট আছে, তার সঙ্গে লেজ বাঁধানো আছে। আর এর মাদিনটা, এই মাদিনটা নতুন দিয়েছি। দেখুন এর মাদিনটার অল্প বয়স। এই কালদমটা খুবই সুন্দর। এই যে মাথায় যে একটু কালো কালো দেখছি, এটা কিন্তু আরো 1 বছর পরে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চোখটা একটু শক করাও, দেখো, ধরো ভালো করে, দেখুন চোখটা দেখুন। সাজিদ ভাই, তোমার কাছে কালদম যেগুলো সেল আছে সেগুলো একটু দেখাও। হ্যাঁ, এর বাচ্চা পেয়ার আছে, আমি দেখাচ্ছি। দেখুন বাচ্চা পেয়ার আছে, সেটা তোমাদেরকে দেখাবো। ডানাটা দেখুন। যাই হোক, আজকে অনেকদিন পর আমার চ্যানেলে আবার সেই কালদমের ভিডিও। তোমরা অনেকেই কমেন্টে জানাও, দাদা কালদম পায়রার ভিডিও দাও, কালদম পায়রার ভিডিও দাও। তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও রেখেছি। আর একটা কথা বলবো বলে তো ভুলেই গেছি, যে আমাদের শান্তিপুরে প্রথম কবুতরের দোকান হচ্ছে, সেই কবুতরের দোকান করছে আমাদের এই সাজিদ ভাই। সাজিদ ভাই, তাহলে তোমার কবুতরের দোকান যে হবে, যেটা আমার সঙ্গে আলোচনা করেছিল, সেটা কত তারিখে উদ্বোধন হবে বলে মনে হয়? সামনে সোমবারে আশা করি, ইনশাআল্লাহ সোমবারে সেটা সাজিদ ভাই উদ্বোধন করবে। সেই ভিডিও তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আমাদের শান্তিপুরে প্রথম কবুতরের দোকান করবে, এখনো পর্যন্ত কোনো দোকান নেই। আমরা যারা মুর্শিদাবাদে গিয়েছি কিংবা ডোমকল গেছি, তারা কম বেশি প্রচুর দোকান দেখেছি। আবার বাংলাদেশের ভিডিও দেখলেও দেখা যায় অনেকের দোকান আছে। যাক সাজিদ ভাই ছোট থেকেই শুরু করবে। প্রথমে মনে হয় কত জোড়া মতো পায়রা থাকতে পারে? প্রথমেই মোটামুটি 10-12 জোড়া তো চেষ্টা করছি। যাক, ওখানে সব ধরনের কবুতর থাকবে, ভালো মোটামুটি 200 টাকা থেকে 100 টাকা থেকে শুরু করে 500, 1000 সব ধরনের কবুতরই পাওয়া যাবে। আর ফ্যান্সি কবুতর পাওয়া যাবে তো? চেষ্টা করব, দেখি অবশ্যই চেষ্টা করবে। চলো এই এক জোড়া কালদম তোমাদের দেখাই। এই জোড়াটা বাড়ির বাচ্চা। দেখা দুটো ধরো, একসঙ্গে দেখা কবুতর দুটো। এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, দেখুন তখন ফুল ভিডিও বলেছিলাম আসবে, এই হচ্ছে সেই ফুল ভিডিও। দেখুন এই এক জোড়া কালদম, দেখুন কত সুন্দর কোয়ালিটি। দেখুন একটু নিচু করো, লেজটা দেখি,
দেখুন একদম দুটোরই বাঁধানো লেজ আছে ভিউয়ার্স, একদম ফ্রেশ, যে কোনোটাই কিন্তু সাদা নেই, ফাটা নেই। ওটা দেখো, মাদিনটা দেখাও। এই দেখো সাথী ভাই, তোমার এর কালদমের উড়া কেমন হতে পারে? মোটামুটি আমি নিজে উড়িয়েছি খুব 4.5 ঘন্টা 5 ঘন্টা প্লাস। আর রিটার্ন, বাড়ি রিটার্নটা খুব সুন্দর, রিটার্ন খুবই ভালো। ভিউয়ার্স শুনতেই পেলেন যে গল্প দিলেই হয় না, অনেকে বলবে 7 ঘন্টা 8 ঘন্টা ওরে, এটা সবার গল্প। কিন্তু এই যে সাহিদ ভাই তোমাদেরকে একটা সত্যি কথা এটা বললো, 4-5 ঘন্টা উড়িয়েছে, এটা একদম অরিজিনাল। আমি নিজে উড়িয়েছি আর এটা আমরাও দেখেছি, কারণ সাহিদ ভাই কালদম ওড়ে। দেখুন পায়রার চোখ দেখুন, এটা মাদিন। নটটা দেখাও। সাহিদ ভাই তোমার ঠিকানাটা একটু বলো। শান্তিপুর স্টেশনে আসলেই আমাকে ফোন করলে আমি নিয়ে আসতে পারবো। আর শান্তিপুর তোমার নেবে যদি বলে টোটো, এইচপি গ্যাস গোডাউন যাবো, এইচপি গ্যাস গোডাউনের ওখানে আমার দোকানটা হচ্ছে। তোর মোবাইল আর মোবাইলের দোকান তো তোমার পাশেই আছে। হ্যাঁ, আমার সামনে মোবাইলের দোকান আছে। যাই হোক, সাহিদ ভাই যে পায়রা বসে বলে, সাহিদ ভাই একটা মোবাইলের দোকান আছে, তার সামনেই একই সঙ্গে পায়রার দোকানটা। আমাদের রিকোয়েস্টে বলছিলাম, দেখো শান্তিপুরে একটা পায়রার দোকান নেই, অনেকদিন ধরে আমরা আলোচনা করি যে একটা পায়রার দোকান যদি হয় খুবই ভালো লাগবে। যাক, তোমার নম্বরটা শেয়ার করো। আমার নাম্বার হচ্ছে 9126238312। শুনতেই পেলেন, এই নম্বরে অবশ্যই, নম্বরটা স্ক্রিনে থাকবে, আর এই নম্বরে যোগাযোগ করে নেবেন। শিয়ালদা থেকে তোমরা যদি আসতে চাও, শান্তিপুর লোকাল ধরে, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেবে, 10 টাকা মনে হয় টোটো ভাড়া নেবে। এই 10 টাকার মাধ্যমেই সাহিদ ভাই বাড়িতে চলে আসবেন। চলো এরপরে দেখাও সাহিদ ভাই। দেখুন ভিউয়ার্স, এই এক পেয়ার পায়রা সাহিদ ভাই, অসাধারণ দেখতে, তো অসাধারণ। দেখুন, আপনারা অনেক ভিডিও কালদমা দেখেছেন, কিন্তু কালদমার সাইজও মোটামুটি লং সাইজ কালদম আছে। হ্যাঁ দেখো, দুটো পাশাপাশি রাখো। দেখো কালদমার কবুতর কোয়ালিটি দেখো, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে, একদম ফ্রেশ কোয়ালিটি। দেখুন যেমন ঠোঁট ডানা, তোমরা যারা নিতে চাও খুবই ভালো কোয়ালিটি। এর ওরা গ্যারান্টি কি দিচ্ছে সাহিদ ভাই, তাই বলো। গ্যারান্টি দেখো, আমি পরিষ্কারটা বলতে ভালো পারি। এই নটটা আমার বাড়ির বাচ্চা, এর আমি 4 ঘন্টা প্লাস গ্যারান্টি দেবো। এই মাদি পায়রাটা আমি সবে নতুন নিয়েছি। এই পায়রাটা যেহেতু আমি দেখিনি, মাদিটার কোয়ালিটি দেখে মনে হচ্ছে মাদিটা কিন্তু কমা না, ঠিক আছে, খুব ভালো পায়রা। আমি তো ভিডিও করি, আমিও দেখি, যে তোমরা নিতে পারো ভিউয়ার্স। খুব ভালো পায়রা, যেহেতু আমি সবাইকে একটা আমার চ্যানেলে বলি, তোমরা পায়রার দাম না, অসুবিধা নেই, কিন্তু জিনিসটা যেমন বলবা যেন তেমন হয়। দেখো মাদি পায়রাটা শখ করো। দেখ, আজকে আমার কালদম কবুতরগুলো, সাইজ ভাইয়ের কবুতরগুলো দেখে খুবই সুন্দর লাগছে। চোখের আইসটা দেখুন, আর চোখের রিংটা দেখুন, হালকা লাল দানা আছে। দেখুন দমটা দেখাও। দেখো এর দমটা পরিষ্কার কালো, কোনো সাদা পাবে না। তোমরা যারা কালদম নিতে চাও, কবুতরগুলো নিতে পারো। এটা কেমন বয়সের কবুতর? এটা সবে 10 পর কমপ্লিট হয়নি। লেজ কি পরে আবার উঠবে? হ্যাঁ অবশ্যই, এই পরে কালো হয়ে যাবে। হ্যাঁ, পরে আবার কালো হতে পারে, কিন্তু এটা যদি তোমরা মনে করো ফাটা, কিন্তু ফাটা না। যারা কালদম পোষে তারা জানে, অনেক বাচ্চার প্রথমে সাদা হয়, কিন্তু এই পায়রাগুলোর উড়া খুবই ভালো। এটার উড়া নিয়ে চিন্তা করতে হবে না, যে নেবে, যে ভিউয়ার নেবে তোমার। যাই, তোমরা যারা মুর্শিদাবাদ কিংবা ভগবানগোলা থেকে দেখছো, তোমরা যদি সাহিদ ভাই বাড়িতে আসতে যাও, লালগোলা ট্রেন ধরে কালীনারায়ণপুর স্টেশনে নামবেন, কিংবা রানাঘাট স্টেশনে নামবেন। ওখান থেকে আবার শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন, তা না হলে বাসে করে বহরমপুর থেকে যে কোনো কলকাতাগামী বাসে উঠে শান্তিপুর বাইপাসে নেমে যে কোনো টোটোয় করে সাহিদ ভাইয়ের বাড়িতে চলে আসতে পারো। চলো সাহিদ ভাই, এরপরে জোড়াটা দেখাও। ভিউয়ার্স, এই একটা ময়না জাক কবুতর আছে, দেখুন নর কবুতর। যদি কোনো দাদা ভাই নিতে চাও, অবশ্যই নিতে পারো। এই কবুতরটা খুবই একটা ভালো কবুতর, এদের উড়াও খুবই ভালো। সাহিদ ভাই, এর উড়া কেমন হতে পারে? 4-5 ঘন্টা, আমি যার কাছ থেকে নিয়েছি সে তো তাই বলেছে। দেখুন 4-5 ঘন্টা উড়বেই, কিন্তু ময়না জাক এর থেকে বেশি ওড়ে। তোমাদেরকে সাহিদ ভাই একটু কম বলছে, যেহেতু আমি বেশি হাঁকতে বাসি না। এবার সত্যি যেটা আমাকে যে বলেছে সেই অনুযায়ী কথাটা বলছি। আমি নিজে উড়াইনি বলে আমি এর কথাটা বলতে পারছি না। একটা কথা সত্যের মান নেই, জানো তো, কিন্তু কবুতরটা খুবই ভালো, এর উড়াও আছে, এদের বাচ্চা কাচ্চা রেজাল্টও আছে। একদম একদম।
দেখুন এর মাদিনটা এটা কামাকগারের ক্রসে মাদিন হয়েছে। এই মাদিনটা 6 ঘন্টা উড়া আছে প্লাস। দেখুন এই একটা মাদিন আছে, তোমরা যদি মনে করো ওড়াতে পারবো, কিন্তু এটার মধ্যে কামাকগার আছে যে গোলা কালারের, যে চোখটা দেখলেই বুঝতে পারবে। দেখুন চোখের আইসটা দেখুন। এই পেয়ারটা তোমরা যারা উড়াতে চাও কবুতর, তোমরা অবশ্যই নিতে পারো। যেদের বাচ্চা কাছে মোটামুটি 5-6 ঘন্টা উড়বেই, নর্মালি উড়বে, তাই তো সাইদ ভাই? হ্যাঁ অবশ্যই, যার ফলে এর সাথে পেয়ারটা করা হয়েছে, না হলে তো আমি পেয়ার। তোমার কাছে এখন কতগুলো কবুতর আছে? মোটামুটি 25 থেকে 30 পিস তো আছেই। 25 থেকে 30 পিস আছে। আজকে সেলের মতো কত পিস আছে? 6টা 8টা মতো দেওয়া যেতে পারে। 8টা দেওয়া যাবে। অবশ্যই সাইদ ভাইকে কল করবে, আর যত তাড়াতাড়ি পারবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা এই ধরনের কবুতর আপনারা পাবেন না। কারণ সাইদ ভাই যেগুলো দিয়েছে, এই কবুতর সাইদ ভাই বিক্রি করতো না, খালি একটু দোকান নতুন করে একটা দোকান উদ্বোধন করবে, দোকানের একটা খরচ আছে, তার জন্য কিছু পেয়ার তোমাদেরকে দিচ্ছে, তা না হলে দিত না। সোমবারের দিন অবশ্যই সাইদ ভাই দোকান উদ্বোধন হবে, সেই ভিডিও আমার চ্যানেলে আসবে। চলো এরপরে অবশ্য আমি দোকানটা উদ্বোধন করছি বলে পায়রাগুলো দিচ্ছি, না হলে দিতাম না। ভিউয়ার্স তোমাদেরকে এরপরে এক জোড়া কবুতর দেখেছি, কবুতর এক জায়গায় রাখো মজবুল। দেখুন এই এক জোড়া পেয়ার আছে, খুবই সুন্দর পেয়ার। এটা সাইদ ভাই কি কবুতর? কালসিরা এবং লালসিরা, আমি তো এইটুকুই জানি। এবার কিন্তু এগুলো কিন্তু আমি যত সম্ভব, এই যে লাল টাইপের হলে না, এগুলোকে কলকাতার মানুষ অম্বল সিরা বলে। এটা আমি অনেকের ভিডিও দেখেছি, যাই হোক অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেলেও কিন্তু দেখেছি যে ভিডিও, যেটা অম্বল সিরা বলতে, তাই তোমাকে একটু বললাম। দেখুন এই কবুতরের কোয়ালিটি দেখুন। এটা মাদি পায়রা। দেখুন মাদিন কবুতরটার চোখের আইসটা দেখুন, দেখো চোখটা দেখো। দেখুন এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। নাটা দেখো, ডানা সেফটি পিন খুলে দেখো, এই দেখো সেফটি পিন দেখা যখন তখন উঠে পড়ছে নাকি কবুতর, যার ফলে পেয়ার দেখতে পাচ্ছ। কারণ এখন শীত পড়ে গেছে, মানে বাদ চলে এসেছে। এই দেখো ডানা পুরো চাপ রয়েছে এই সেফটি পিনের জন্য। ডানার ফেদারের কোয়ালিটি খুব সুন্দর। এবার নটটা একটু দেখাও। দেখুন নটটা বিগ সাইজ নট আছে। এদের বাচ্চা কাচ্চা কেমন ওরে সেট ভাই? এর বাচ্চা এখনো আমি করিনি, নিয়ে আসা নতুন। এদের কেমন, ওরা কি দেখে নিয়ে এসেছিল তো নাকি? না, এদের বলা আমাকে বলেছে যে 4-5 ঘন্টা 6 ঘন্টা কোন রকম বাচ্চা নামবে না, কিন্তু আমি এখনো দেখিনি। আমি নিয়ে এসেছি। এই ডানার ফেদারের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে, খুবই লম্বা পায়রাটা। এক হাত সাইজ বলে। দেখো একটু পায়রার চোখটা দেখাও। এটা নটটা দেখুন, নর কবুতরের চোখের আইস দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। যাই সাইদ ভাইয়ের কাছে কালেকশন গুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন। তোমরা যদি মনে করো একসঙ্গে সব নিয়ে নিতে পারো, নিয়ে নিতে পারো। আর এই ধরনের কালদমা, তোমাদের একটা কথা বলি, কালদমা অনেকের কাছে আছে, কিন্তু এরকম উড়া কালদমা কিন্তু সবার কাছে পাওয়া যায় না। দেখুন গিরিবাজ লাভারদের জন্য, দেশি গিরিবাজ, যারা মুর্শিদাবাদী গিরিবাজ পছন্দ, তাদের জন্য সাইদ ভাই দুটো কবুতর দেখাচ্ছে। সাইদ ভাই আরো তো মনে হয় গিরিবাজ তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। দেখুন দুটো গিরিবাজ কবুতর থেকে, কবুতর দুটোর কোয়ালিটি দেখুন, একটু পাশাপাশি রাখো। দেখুন কবুতর দুটো এই ধরনের কবুতর। আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে 3 ঘন্টা কেন 4 ঘন্টা তোমাকে গ্যারান্টি দেওয়া হবে, কারণ এই ধরনের কবুতর উড়বেই। সাইদ ভাই তোমার মুখে শুনি কবুতরগুলো কেমন? খুব মানে পছন্দের পায়রা এই মাদি পায়রাটা আমার। আমি শুধু বেচে দিচ্ছি, দোকান করছি, ভালোই জানে তোমার ভিউয়ার্সরা। তবে এই পায়রাটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম। এই পায়রাটা 4 ঘন্টার নিচে পায়রা নামবে না। এই পায়রা আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার কাছেই রানা কাটা ছিল, কারণ উড়ে গেলে নামতো না। তোমাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওর মধ্যে আমি নিজে বলছি, এই কবুতরটা নিজে আমি উড়া দেখেছি। হ্যাঁ, এই 4-5 ঘন্টা কন্টিনিউ উড়েছে, কন্টিনিউ। যার কবুতর সে অবশ্য ভিডিওটা দেখতে পাবে। আমি এই পেয়ারটা তোমরা পায়রাগুলো কিনেছিলাম, কিন্তু এখন দেখুন এই মাদিনটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির মাদিন আছে। এদের বাজিও আছে, আর নটটার বাজি তো আছেই, নটটা নিয়ে চিন্তা নেই। নটটাও খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। দেখুন নটটা কালচে গোলা নর, আর মাদি হচ্ছে পাক সাদা আবলু। চলো সাইদ ভাই, তুমি বলছিলে এই যেটা পাকিস্তানি কবুতর তোমার কাছে দেওয়ার মতো আছে সাবস্ক্রাইবারদের জন্য, দেখি কবুতর দুটো দেখাও। আমি আনিয়েছিলাম রিসেন্ট। এই দুটো কবুতর আছে, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর, পাকিস্তানি কবুতর।
সাইদ ভাইয়ের কালেকশন করা কবুতর। কবুতর দুটো তোমরা যদি নিতে চাও সেট পেয়ার, দেখুন কবুতর খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে পায়রা। আমি রিসেন্টলি আনিয়েছি খুব। মাদিনটা ধরো, নটটা একটু প্রথমে শক করে দেখাই। দেখুন খুবই পায়রা যে পোষে সে তো দেখলে বুঝতে পারবে যে কি পায়রা আর কেমন পায়রা, নতুন করে বলার কিছু নেই। তোমরা যারা নিতে চাও অবশ্যই সাইদ ভাইকে কল করে দেখো দিতে পারো। দেখুন একদম বন্ধ তোমার কবুতর আছে। চোখটা দেখো, চোখটা সাইদ ভাই দেখুন, কবুতরটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। দেখুন পাঞ্জারা একটু দেখাও সাইদ ভাই। দেখুন পাঞ্জারা দেখুন একদম পোরখা পাঞ্জা আছে। চলো এবার মাদিনটা একটু মতো শক করো। যাকে এক জোড়া পায়রা তোমাদের জন্য আজকে রেখেছে পাকিস্তানি কবুতর। দেখুন এটা মাদিন কবুতর, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। দেখুন চোখ দেখুন, চোখের রিং দেখুন। যাকে এই পেয়ারটাও সেলে আছে। দেখুন ডানা দেখুন, জোড়াটা খুবই সুন্দর। তোমরা যারা নিতে চাও অবশ্যই সাইদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, কারণ এই ধরনের কবুতর সচরাচর আপনারা পাবেন না। চলো এরপরে দেখাও। দেখো এগুলো বেচার জন্য তুলেছিলাম। দেখুন খুবই সুন্দর দুটো কোয়ালিটির কবুতর আছে। একটা টেডি আর আলিওয়ালা 35 এর সাথে ক্রস করে বাচ্চা হয়েছে। দেখুন টেডি আর আলিওয়ালা 35 এর ক্রসিং এর বাচ্চা, খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা। তোমরা যারা উড়াতে চাও এই বাচ্চা দুটো নিতে পারো, খুবই ভালো রেজাল্ট করবে। নিতে পারে। এখন পায়রা দুটোর কোয়ালিটি খুব সুন্দর এসেছে, যেমন দেখতে সুন্দর এর কিন্তু গলায় আরো একটু চাপ হবে। কিন্তু তোমরা যারা টেডি আর 35 হ্যাঁ আলিওয়ালা 35 এর ক্রসিং এর বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা দুটো। বাচ্চা দুটো শক করে দেখাও। প্রথমে মাদিনটা দেখাও। খুব ছোট সাইজ হয়েছে বাচ্চাগুলো। এই তোমরা যারা উড়াতে চাও নিয়ে গিয়ে উড়াতে পারো। দেখুন খুবই সুন্দর কোয়ালিটির চোখের আইস। ডানা দেখো, আর খুলতে হবে না, থাক খোলা লাগবে না, কারণ সেফটি পিন দেওয়া আছে। যখন তখন সব দেখুন এ হচ্ছে নর পায়রাটা। খুবই সুন্দর কোয়ালিটির নর আছে। নরের চোখের আইসও খুব সুন্দর। সাইদ ভাই আর কিছু আছে? আর দেখা দেখুন দেখুন এই একটা লালজিরিয়া নর কবুতর আছে, যে আমার কাছে যে লালজিরিয়া আছে ওই জেনারেশনেরই কবুতর। দেখুন নর কবুতর, এটা নট ফর সেল, তাই তো? তোমাদের একটু দেখানোর উদ্দেশ্যে দেখালো। কবুতরটা খুবই সুন্দর কবুতর। দেখুন চোখের আইস দেখুন। ছাড়ো একটু ছেড়ে দাও। দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা, দুটো কালদমের আমার নিজের ঘরের বাচ্চা। বাচ্চা সেল অবশ্যই করব, বাচ্চা না সব রাখলেও আমার হবে না। আমার যেহেতু ধাড়ি অনেকগুলো হয়ে গেছে, এই বাচ্চা বড় হলে দিতে পারবো তোমার ভিউয়ারদের। ভিউয়ার শুনতেই পেলেন যে এই বাচ্চা দুটো যখন বড় হবে অবশ্যই তোমাদেরকে দিতে পারবে। যাক সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে তুমি সাইদ ভাই কিছু বলে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাব্বিরের চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তাহলে আরো অনেকে যারা পায়রা দেখেনি, পায়রা দেখতে ইচ্ছুক, তারা তো অবশ্যই ভিডিও যাবে। যাক সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন।